আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা গতকালকে একটা ঘটনা দেখেছি, সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হয়েছে। সেটি হচ্ছে গিয়ে আমাদের সিলেটের ইবনে সিনা হাসপাতালে কিছু সংখ্যক লোক ভাঙচুর করেছে। জানা যায় একজন রোগীর ৫ই সেপ্টেম্বর উনি বাইক অ্যাক্সিডেন্ট করে এখানে ভর্তি হন। আজকে ১০-১১ দিন পর উনি মারা যান গতকালকে। তো আত্মীয়স্বজনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ডাক্তারের অবহেলা কিংবা হসপিটালের অনিয়মের কারণেই নাকি রোগীটি মারা গিয়েছে। আসলে আইসিইউতে অনেক রোগী যখনই রোগীদেরকে আইসিইউ ট্রান্সফার করা হয় তখন রোগীদের ফিরে আসার আশঙ্কা খুবই কম থাকে। তারপরেও উনার অবস্থা ছিল খুবই ক্রিটিক্যাল। উনি মারা গিয়েছে সেটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছায় মারা গিয়েছে। জন্ম মৃত্যু যাই বলেন না কেন এগুলো সম্পূর্ণ আল্লাহর ইচ্ছায় হয়। হ্যাঁ, ডাক্তার উছিলা করতে পারে, হাসপাতাল উছিলা করতে পারে, এতটুকুই। আর যেহেতু আপনারা দাবি করছেন যে এটা ডাক্তারদের অবহেলা কিংবা হাসপাতালের অনিয়মের কারণেই মারা গিয়েছে, সেহেতু আপনারা অপেক্ষা করতেন। আপনারা একটা তদন্তের সাপেক্ষে সেটা সাব্যস্ত করে পরবর্তী কোনো অ্যাকশনে যেতেন। কিন্তু দেখা গিয়েছে মাথা গরম করে গতকালকে রোগী মারা যাওয়ার পরেই কয়েকশো লোক ডেকে এনে সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভাইরাল করে সাংবাদিকদের ডেকে এনে ভাঙচুর করা হয়েছে। এটা আসলে খুবই নিন্দজনক একটা কাজ করেছেন আপনারা। এই কাজটি আসলে আমাদের বাংলাদেশে এগুলো খুবই সচরাচর দেখা যাচ্ছে ইদানিং। এটাকে আমরা যদি বলি ইংলিশে মব বলা হয়, মব জাস্টিস। আপনারা ইবনে সিনার অনেক কিছুই জানেন না। ইবনে সিনা যেভাবে মানুষ সেবা করে যাচ্ছে, সেক্ষেত্রে ইবনে সিনার প্রতি আমরা যারা আছি, আমরা যারা সাবেক কর্মকর্তা কিংবা বর্তমান কিংবা যারা আমরা ইবনে সিনার সুবিধা পেয়েছি, আমরা খুব কাছ থেকে দেখেছি ইবনে সিনা কতটুকু মানুষ সেবায় নিয়োজিত। সেজন্য ইবনে সিনার প্রতি আমাদের একটু অতিরিক্ত একটু মহব্বতটা একটু বেশি। আপনারা যে কাজটি গতকালকে করেছেন সেটা খুবই নিন্দনীয় এবং এর নিন্দা জানাই। পাশাপাশি আজকে কিছু জিনিস উল্লেখ করব, সেটি হচ্ছে গিয়ে ইবনে সিনাতে আমরা মানে ইবনে সিনা কীভাবে মানব সেবামূলক কাজ করে থাকে এবং কতটুকু কাজ করে থাকে। আপনারা জেনে থাকবেন গত জুলাই আন্দোলনে ইবনে সিনা প্রায় ৪৫০ জন আহত যোদ্ধাদেরকে ফ্রি চিকিৎসা দিয়েছে। যাদের কারো পায়ে গুলি লেগেছিল, কারো মাথায়, কারো বুকে, কারো পিঠে। প্রত্যেকটা রোগীকে তারা ফ্রিতে চিকিৎসা দিয়েছে। আপনারা চিন্তা করুন তো, ৪৫০ জন রোগীকে ফ্রিতে চিকিৎসা দিয়েছে। এগুলা কিন্তু নরমাল রোগী না, খুবই সিরিয়াস রোগী ছিল। কয়েক কোটি টাকা হইতে পারে। আচ্ছা, কোটি বাদলাম, কয়েক লক্ষ টাকা হইতে পারে। তারপরে আপনারাও জানেন ২০২২ সালের বন্যা, প্রাকৃতিক দুর্যোগ যখনই আসে, বন্যা বলেন, ভূমিকম্প বলেন, আগুনে পুড়ে গিয়ে রাস্তাঘাট, দোকানপাট, মানুষের ঘরবাড়ি, এরকম প্রত্যেকটা জায়গায় ইবনে সিনা হাসপাতাল তারা তাদের নিজস্ব আর্থিক সহযোগিতা নিয়ে সবার সামনে, সবার প্রথমে তারা দাঁড়িয়ে যায়। এটাই হচ্ছে ইবনে সিনা। হ্যাঁ, আপনারা অনেকেই জানেন না হয়তো ইবনে সিনা মনে করেন যে ইবনে সিনা রোগীদেরকে নিয়ে বিজনেস করে। কিন্তু আপনারা ভিতরের খবর অনেকেই জানেন না। ইবনে সিনা বিজনেসের জন্য ইবনে সিনা হাসপাতাল খোলা হয়নি। ইবনে সিনা খোলা হয়েছে মানব সেবার জন্য। যেখানে আপনারা দেখতে পারবেন প্রায় ২৫% ফিক্সড ডিসকাউন্ট দেওয়া হয়েছে। আমি যখন ইবনে সিনায় কাজ করতাম, তখন আমি ওই ২৫% ডিসকাউন্টের কথা চিন্তা করে আমি হিসাব যখন করতাম, তখন দেখতাম না ওইটা ২৫% না। এবারে যখন আমি হিসাব করতাম তখন দেখতাম এটা হচ্ছে ৩০-৩৫% ডিসকাউন্ট দিয়ে দিত। এগুলো হচ্ছে গিয়ে আপনার ভিতরের খবর। তাহলে ধরুন ৩৫% ডিসকাউন্ট দিয়ে একটা হাসপাতাল কতটুকু লাভ করবে? সেই লাভের আবার কয়েকটা অংশ তারা মানুষ সেবার কাজের জন্য দিয়ে দেয়। আবার ওই লাভের কিছু অংশ স্টাফদেরকে দিয়ে দেয়। প্রত্যেকটা সেক্টরে ইবনে সিনা এমনভাবে তৈরি করেছে যাতে করে মানুষ ধনী হোক, গরিব হোক, সবাই যাতে সমান অধিকার পায়, সমান সার্ভিসটা পায়। সুতরাং এখানে কোনো ভেদাভেদ নেই, কোনো বৈষম্য নাই। ধর্মীয় দিক দিয়ে চিন্তা করলে ইবনে সিনার ভিতরে একটা পরিবেশ রয়েছে খুবই সুন্দর। মেয়েরা মেয়েদের জায়গায় কাজ করতেছে, ছেলেরা ছেলেদের জায়গায় পর্দা মেইনটেইন করতেছে। যারা নামাজ পড়বেন, ইবনে সিনার ভিতরে আপনারা জানেন, যখনই আপনারা যান দেখবেন নামাজের সময় আজান হয়ে গেলেই জায়নামাজ বিছিয়ে দেওয়া হয় প্রত্যেকটা ফ্লোরে। বিশাল নামাজের আয়োজন করা হয়েছে। সুতরাং ইবনে সিনা একটি আধ্যাত্মিক একটা হাসপাতাল এবং এই হাসপাতালের সততা এবং দক্ষতার সাথে একটা মানব সেবামূলক কাজ করেই যাচ্ছে। ইবনে সিনার ভিতরে বলেন, বাইরে বলেন, প্রত্যেকটা জায়গায় ইবনে সিনা কাজ করে যাচ্ছে। আবার আপনারা যে চিন্তা করেন কোভিড-19 এর সময়, ওই সময় আমরা কিন্তু কেউ ঘর থেকে বের হতে পারিনি। সেই সময় আমার মনে আছে ইবনে সিনা প্রত্যেকটা ঘরে গিয়ে চেষ্টা করেছে মানুষকে কিছু খাবার দেওয়ার জন্য, চিকিৎসা বাবদ কিছু ওষুধ দেওয়ার জন্য। বন্যার সময় তো বিশুদ্ধ পানি, শুকনো খাবার, তারপর আপনার ফ্রি চিকিৎসা, ফ্রি ঔষধ সহ অনেক সহযোগিতা করেছে, আর্থিক সহযোগিতা করেছে। লক্ষ কোটি টাকা দান করেছে। এগুলো কিন্তু ইবনে সিনার ট্রাস্টের তারা এগুলো আলাদা করে রাখে মানব সেবার জন্য। এইরকম একটা প্রতিষ্ঠান কোথায় পাবেন? আপনারা চিন্তা করুন তো। আরও তো হাসপাতাল রয়েছে বাংলাদেশে। কিন্তু এত সুন্দর করে আয়োজন করে
আনন্দ মুহূর্ত তৈরি করে তারা যেভাবে মানুষের সেবা করে যাচ্ছে, এরকম কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশে রয়েছে? তারপরে হচ্ছে গিয়ে আপনারা দেখেন ধর্মীয় দিকে চিন্তা করলে আমরা হজ যাত্রীদেরকে মেডিকেলের জন্য অন্যান্য প্রতিষ্ঠান কিছুটা পয়সা বেশি নিয়ে নেয়। সেই জায়গায় ইবনে সিনা ৬০-৭০% ডিসকাউন্ট দিয়ে হজ যাত্রীদের সেবা করে যাচ্ছে। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। আমি যদি বলি অনেক আর্থিক গরিব যারা রোগী রয়েছে, যারা চলে আসছে বুঝে হোক না বুঝে হোক ইবনে সিনাতে। পরবর্তী দেখা গিয়েছে সে পারতেছে না বিল দিতে। কেবিনের কিংবা ওয়ার্ডের কিংবা রুগীর আজকে ১০ থেকে ১৫ দিন হয়ে গেছে, ১ মাস হয়ে গেছে রুগীর অসুস্থতা কমতেছে না। তখন এই যে দীর্ঘমেয়াদী চিকিৎসা নিয়ে যাচ্ছে কিন্তু টাকার পরিমাণ তো বাড়তেছে। সেক্ষেত্রে এই গরিব রুগীদেরকে ইবনে সিনা অনেক সময় সম্পূর্ণ টাকা ফি অ্যা মওকুফ করে দিয়ে দেয়। শুধু তাই নয়, আমি এরকমও দেখেছি যারা গরিব মেয়ে বলেন, ছেলে বলেন, স্টাফদের মধ্যে হলেও, স্টাফের বাইরের মধ্যে হলেও যারা বিয়ে করতে পারতেছে না, গরিব পরিবার তাদেরকে এই ইবনে সিনা সম্পূর্ণ নিজ খরচে বিয়ের সম্পূর্ণ খরচ বহন করে। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। আপনারা সরকারিভাবে চিন্তা করলে রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ বিভিন্ন আম ক্লাবের মধ্যে ইবনে সিনা প্রচুর দান করে। সেগুলো সম্পূর্ণ নিতান্তই আল্লাহর ওয়াস্তে এবং মানব সেবামূলক কাজের জন্য উদ্দেশ্যেই উনারা দান করেন। এরকম একটা প্রতিষ্ঠান আমাদের সিলেটে রয়েছে, সেটা আল্লাহর রহমত ছাড়া আর কিছুই না। তারপরেও দেখলাম আমরা কিছু উৎসুক ভাইয়েরা মব জাস্টিস করে আইসিইউর রোগী নিয়ে, একটা মৃত রোগীকে নিয়ে তারা রাজনীতি করছে। শহ মানুষ ডেকে এনে ভিডিও করে সাংবাদিকদের ডেকে এনে হামলা করো, মারো, ওদেরকে মেরে ফেলতে হবে। ইবনে সিনা ডাক্তার আমার ভাইকে মেরে ফেলছে। ইবনে সিনা খারাপ, ইবনে সিনা এই সেই এরকম বলতেছে। সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যাচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং আমি একজন সাবেক কর্মকর্তা হিসাবে আমি বিশ্বাস করি ইবনে সিনা এমন কোনো কাজ করবে না, যেই কাজ এই জাতির বিরুদ্ধে যাবে, আমাদের সিলেটের বিরুদ্ধে যাবে কিংবা কোনো মানুষের হক নষ্ট হবে, এরকম কোনো কাজ ইবনে সিনা করবে না ইনশাআল্লাহ। আমি মনে করি এই বিষয়ে যারা এই ভাঙচুর করেছে, মব জাস্টিস করেছে, এটা সুষ্ঠু তদন্ত করে তাদেরকে খুবই দ্রুত ২৪ ঘন্টার ভিতরে আইনের আওতাধীন এনে তাদের তাদের শাস্তি নিশ্চিত করা উচিত। আর ইবনে সিনার যদি কোনো ভুল হয়ে থাকে, ডাক্তারদের কিংবা ইবনে সিনার অনিয়মের কারণে যদি কোনো ভুল হয়ে থাকে, সেটা তদন্তের বিষয়। সেটা তদন্ত করে যাচাই-বাছাই করে এটা মীমাংসা করা উচিত। আমি মনে করি বাংলাদেশে আমাদের যে মব জাস্টিস যেটা শুরু হয়েছে, সেটার জন্য প্রশাসন সুষ্ঠু পদক্ষেপ না নিলে এইরকম মব জাস্টিস হতেই থাকবে। দেখা যাবে একটা সময় গিয়ে আমরা আ এগুলোতে আমরা কন্ট্রোল করতে পারছি না। সুতরাং এখনই সময় এই মব জাস্টিসকে আমরা যারা প্রশাসনে রয়েছি, সাধারণ মানুষ রয়েছি এবং দায়িত্বশীল যারা রয়েছি, আমরা সকলেই সোচ্চার হওয়া উচিত। আশা করি এটা একটা মীমাংসা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।